নবীজি ইন্তেকালের 5 দিন আগের একটা হাদিস শোনাই, শোনাবনি? ইন্তেকালের 5 দিন আগের হাদিসটার গুরুত্ব কম না অনেক বেশি? সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। তোমাদের পূর্বের জাতি তাদের নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে মায়া করে বিষয়টা নিষেধ করে গেলাম। মায়া করে নবী আমাদেরকে নিষেধ করে যাচ্ছে ইন্তেকালের 5 দিন আগে, উম্মত কবরকে সিজদার স্থান বানায় না। অতীতের জাতি তাদের নবী ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে, আমি নবী তোমাদেরকে বড় মায়া করি, এই কাজ তোমরা করো না, সিজদার স্থান বানায় না। কয়েকদিন আগে কথাটা বলছি ইন্তেকালের। এবার একটা হাদিস শোনাই, ইন্তেকালের দিনের হাদিস, যেদিন ইন্তেকাল করবে, তাহলে এটার গুরুত্ব আরো বেশি। সহিহ বুখারীর বর্ণনা 435 নম্বর হাদিস, লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন নবীজি ইন্তেকাল করবে মুমূর্ষু অবস্থা, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, তাফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারা মুবারকের উপর একটা কাপড় দিস, কাপড় এইভাবে একটা কাপড় দিস। যেদিন ইন্তেকাল করবে সেদিন তার চেহারা মুবারকের উপর একটা কাপড় দিস। ফাইদা তাম্মা, যখন নবীর প্রাণটা বের হবে অবস্থা, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে কাপড়টা সরায় ফেলছে। ইন্তেকাল করার দিন কাপড় দিস, যখন প্রাণটা বের হবে কাপড়টা সরিয়ে দিল। কাপড় সরানোর পর বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা ইউহাদ্দিরু মা সানাউ। নবীজি বললেন, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরগুলা সিজদার স্থান বানিয়েছে। সতর্ক করে দিচ্ছে, উম্মত আমার কবরকে সিজদার স্থান বানাও। তাহলে 5 দিন আগে নিষেধ করলেন, ইন্তেকালের দিনও নিষেধ করলেন, তাহলে বিষয়টার গুরুত্ব কম না অনেক বেশি? এই জন্য প্রিয় ভাইয়ারা, কবর কেন্দ্রিক সেজদা আল্লাহ রাসূল নিষেধ করছেন। সেজদা দিতে হয় শুধু কাকে? আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করুন। এবার আমার সাথে বলেন, কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ। সবাই বলেন দলিল, বলেন দলিল। আবু দাউদের 2042 নম্বর হাদিস। কবর কেন্দ্র করে কি বলানো নিষেধ, কি বসানো নিষেধ? দলিল আবু দাউদের 2042 নম্বর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে না, যেই ঘরের মধ্যে জিকির হয় না, তাসবিহ হয় না, আল্লাহর নাম উচ্চারণ হয় না, ওই ঘরটা কবরের মতো হয়ে যায়। নবী বললেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাও না। এরপর বললেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব বসাবা না। আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবা না, উৎসব করবা না। আমাকে যদি মোহাম্মত করতে চাও, সাল্লু আলাইয়া, বেশি বেশি আমার উপর দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা যখনই দুরূদ পড়ো, যেখানেই থাকো, তোমরা বিবারিয়া থাকো আর বাংলাদেশের যেখানে থাকো, সারা পৃথিবীর যেখানে থাকো, দুরূদ পড়া মাত্রই তাবলুগুনি, আমি নবীর কাছে পৌঁছে যায়। সাথে সাথে কার কাছে পৌঁছে যায়? পড়েন পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।